100 ফুটের জাতীয় পতাকা নিয়ে ককরোচ গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। আজ 27 জুলাই সোমবার ঠিক বিকেল 3টায় দক্ষিণ কলকাতা বিজেপির ডাকে এবং রাসবিহারী মণ্ডল আহ্বানে গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত ককরোচ গ্যাং ও অন্যান্য বিরোধী দলেরদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করলেন। কয়েক বিজেপি কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কেউ এতটুকু পিছুপা হননি। জয় শ্রীরামের জয়ধ্বনিতে গোলপার্ক থেকে যাদবপুরের পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর শিকদার, অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। যতই অন্যদের দিয়ে দেশ বিভাজনের চেষ্টা করো ও হামলা করো, আমরা জ্ঞানীদের মাথাদেরকে ঠিক খুঁজে বার করব। আর সোশ্যাল মিডিয়ায় যারা দেশদ্রোহী কাজ করছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির মিছিল যত একটু করে যাদবপুরের দিকে এগিয়ে আসে, থানা পেরানোর পরেই যাদবপুর ইউনিভার্সিটি গেটের সামনে গিয়ে এসএফআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন আজকের মিছিলে। প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পোস্টার। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। আপনারা দেখেছেন তো আজকে গত বেশ কয়েকদিন ধরে যে সমস্ত বিষয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, ককরোচ পার্টির নাম নিয়ে তার পিছনে যে অতিসক্রিয় বামপন্থী যারা রয়েছে তারা যেভাবে নারা লাগাচ্ছে, যে দেশের বিভাজন নিয়ে যেভাবে নারা লাগাচ্ছে, তার প্রতিবাদে আজকে এখানে একটা ছোট্ট ট্রেলার দেখানো। এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এখনও বেশ কিছু সেরকম সংগঠন রয়েছে যে সংগঠনগুলো দেশের ভালোর পরিবর্তে তারা দেশকে কিভাবে বিভাজন করা যায়, দেশের মধ্যে কিভাবে অশান্তি তৈরি করা যায়, এই প্রচেষ্টায় তারা লেগে আছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে পশ্চিমবাংলায় এখন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি একজন রাষ্ট্রবাদী নেতা, মাননীয় শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দরকার হলে ওই যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে ঢুকে সেই সমস্ত অতি সক্রিয় বামপন্থী যারা রয়েছে তাদেরকে কিভাবে শায়েস্ত করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি রাষ্ট্রবাদী মানুষ তারা জানে। ভারত মাতা কে দেখুন, আমরা এখন যেটা দেখছি, ককরোচ পার্টি, বামপন্থী, কংগ্রেস, সমস্ত ভারতীয় জনতা পার্টির বিরোধী যারা আছে তারা সবাই একসঙ্গে সক্রিয় হয়ে এই সরকারের যে সুন্দরভাবে চলছে সেই সরকারকে অশান্ত করতে চাইছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি জানেন কোন সময় কি করতে হয়। স্টুডেন্টদের পেপার লিক হয়ে যাওয়ার কারণে ওনাদের শুধু দাবি ছিল যে সিস্টেমে সিকিউরিটি দরকার, তার জন্য ওনারা পদক্ষেপ দাবি করেছেন। কিন্তু শুধুমাত্র এটাকে কেন্দ্র করে এই যে ধর্মীয় যে কথাবার্তা, যে শুধু আল্লাহ রাহিমকে আরও যা সব ধর্মীয় কথাবার্তা হয়েছে, তো এইটার পিছনে মূলত কারা রয়েছে প্রত্যেকটি জায়গাতে যেভাবে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তারা দেখা গেছে কেউই স্টুডেন্ট নয়। এবং আজকে যদি আপনারা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংবাদ মিডিয়া দেখেন, সেখানে স্টুডেন্টরা বলেছে যে তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে, কিন্তু সেই উদ্দেশ্য সফল করতে গিয়ে তাদেরকে সামনে রেখে যেভাবে রাজনীতির রং নিয়ে বিভিন্ন দল খেলছে সেটা তারাও বরদাস্ত করছে না। সুতরাং এর পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করা হবে। যে গর্তেই ঢুকুক না কেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী, তারা খুঁজে বের করবেন, শাস্তি হবে। আমরা এটাও বলতে চাই, আগামী দিনে ভুলে যাবেন না, পশ্চিমবাংলায় হাজার হাজার পার্টি অফিস রয়েছে সেই বামপন্থীদের, যেটা সরকারি জায়গাতে রয়েছে। দরকার হলে সেই সমস্ত যেখানে মানুষ তাদেরকে একেবারে প্রত্যাখ্যান করেছে, তাদের আজকে ভোট সিঙ্গেল ডিজিটে নেমে আসছে, দরকার হলে তাদের প্রত্যেকটি পার্টি অফিস ভেঙে আমরা ঘুরিয়ে দেব। যারা এই মিছিলে সামিল ছিল তাদের মধ্যে বেশ কিছু মানুষকে সোশ্যাল মিডিয়া থ্রুতে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে এরকম পাওয়া গেছে। সেটা নিয়ে কি ভাবছেন? তদন্ত শুরু হয়েছে। যারা যারা দোষী আছে, যারা যারা যেভাবে এই যে আন্দোলন, সেই আন্দোলনের গতিবিধিকে ডিফারেন্ট টাইপ দিতে চেয়েছে, তাদেরকে ধরা হবে, তাদেরকে পাকড়াও করা হবে এবং তাদের পিছনে কাদের হাত রয়েছে সব কিছু বের করা হবে। ভুলে যাবেন না, আবার বলছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। बंगाल में जो भी सरकार था उसमें पत्रकार लोग निगृहित हुए हैं। हर एक इलेक्शन में, हर एक इशू में, लास्ट ऑर्डर केस में भी निगृहित हुए हैं। कभी भी कोई मुख्यमंत्री स्टेट नहीं लिया, कभी भी कोई मुख्यमंत्री आज
जाके समय लेके कोई भी हॉस्पिटल में नहीं गया, वो मानविक मुख्यमंत्री है और आपका आइन का कानून है उसी का ऊपर लागू चलेगा। और जो गुंडा दमन नीति है, कोई भी गुंडा, कोई भी अर्बन नक्सल और कोई भी आपका जिहादी पार नहीं पाएगा, क्योंकि शुभेंदु अधिकारी का सरकार है, शुभो हिंदू सरकार है। हिंदू का मतलब सिर्फ पूजा का पद्धति नहीं है, जितना भी सिंधु का पार में हिंदू रहता है, जो भारत माता की जय बोलते हैं, जो आपका वंदे मातरम बोलते हैं, वही हिंदू है। जो देश भक्ति दिखाते हैं वही हिंदू है। जो देश भक्ति का पूजा करते हैं वही हिंदू है। उसका अगेंस्ट में जो ही जाएगा उसके लिए देश शक्ति का, राष्ट्र शक्ति का भी तैयार हो रहा है, हो गया है। आज ये इसका हम लोग का जो छोटा सा मिছিল इसका प्रमाण है। सर आपका नाम और मेरा नाम है पुतन दत्ता, मैं एक प्राउड इंडियन।